ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد حبيبنا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة ইউসুফ বেদারি হিকমতে লোকমান মা কারিয়ে কুরআনি বারি আই দিল শাদে মানে মা বালাগাল উলা জোরে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আকরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন এই ঈদগাহ মাঠ যা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, কোরআন শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছে, আমরা আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, আপনি তো সেই রব,
ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালাম সহ তার 12টা গোত্রের মানুষগুলিকে লোহিত সাগরের ভেতর দিয়া রাস্তা করে দিয়া পার করে দিয়েছিলেন। আপনি তো সেই রব, নমরুদের চক্ষু রক্ত চক্ষু থেকে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ড থেকে নিখুঁত ভাবে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ, আপনি তো সেই রব, আবু জেহেলের সন্ত্রাসী থেকে রসুলকে হিজরতের রাত্রিতে জাবালে সুর গুহার ভেতরে মাকড়াসার জাল দিয়ে আপনি সহযোগিতা করেছিলেন। আল্লাহ, আমরা এমন এক কাজ্জাবের জগতে এসেছি, নবী নাই, সাহাবা নাই, বড় ধরনের মুজাদ্দিদ নাই, এতিম অবস্থায় আছি। আল্লাহ, আপনি আরশ আজিম থেকে বাংলাদেশের তাম 54 বছরের ইতিহাস আপনার জানা আছে। আল্লাহ, একদল মানুষ চায় কোরআনের বিধান, আর এক গ্রুপ চায় মানুষের বিধান। আল্লাহ, দয়া করে আপনার আইন যদি বিজয় করে দেন, সারা বাংলাদেশের ঘরে ঘরে শান্তি কায়েম হয়ে যাবে। আল্লাহ, মরণের আগে একটাবার ইসলাম দেখে আমাদেরকে মরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আকরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যতগুলি নীতি কোরআনে আছে, এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে জানা, শোনা, বোঝার যে আল্লাহ তৌফিক দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সমস্বরে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই তো ভাই মাপলা, আল্লাহ কোন মুখ খোলেনি। হ্যাঁ, জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করলে কি রাগ হয়? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বেশি খুশি হয় বান্দার উপর আল্লাহ যখন বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে এত প্রিয় আর আল্লাহ এত খুশি হয় 4 কথার। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আল্লাহু আকবার। তো সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করলাম। এরপরে লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব মহাপুরুষ, যিনি নবীদের নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন আদর্শ একজন স্বামী। তার উপর কি ভালো স্বামী আছে? ওনার যে স্বামীগিরি করেছেন উনি, আর আমাদের স্বামীগিরি আকাশ পাতাল কম পারা। এমনও স্বামী আছে বাংলাদেশত, দিনের মধ্যে 10 বার করে স্বামী তুই কয়, বলেন না গা। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন উনি বিবাহ করে